সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 1 ফেব্রুয়ারি 2021 সোমবার। নিউ ইয়র্ক সময় এখন রাত 10টা। FM786.com প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাইদ রহমান। শুরুতেই বাসমাহ ফাউন্ডেশন সংবাদ শিরোনাম। মিয়ানমারের বিরুদ্ধে ওয়াশিংটনের হুঁশিয়ারি। নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি। পার্ক থেকে ট্রাম্পের নাম মুছে ফেলার দাবি। সাফেস্টের উদ্যোগে ফ্রি ইংলিশ ক্লাস। মক্কা ট্যাক্সের ওপেনিংয়ে 10% ছাড়। ওয়ার্ল্ড হিজাব ডে উপলক্ষে আলোচনা সভা। ব্রিটেনের মুসলিম কাউন্সিলের প্রধান জারা মোহাম্মদ। ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল ফিলিস্তিনিরা। মিয়ানমারে স্থিতিশীলতা চায় বাংলাদেশ। নোবেলের জন্য মনোনীত জেরার্ড কুশনার। আইপিএলের সম্ভাব্য তারিখ 11 এপ্রিল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি নিউ ইয়র্কের কমিউনিটি সংবাদ। ভারী তুষারপাত আর শীতের প্রকোপে থমকে গেছে নিউ ইয়র্কের জনজীবন। তাপমাত্রা চলে গেছে হিমাঙ্কের নিচে। অনেকটা বাধ্য হয়েই নগরীতে জরুরি অবস্থা জারির আদেশে স্বাক্ষর করলেন মেয়র বিল ডি ব্লাজিও। 1 ফেব্রুয়ারি থেকে বন্ধ করে দেওয়া হয়েছে সকল প্রকার যানবাহন। জরুরি অবস্থা জারির আদেশে বলা হয়েছে এ সময় কোভিড টিকাদান কেন্দ্রগুলোও বন্ধ থাকবে। তবে কতদিন এই অচল অবস্থা থাকবে তা নিশ্চিত করে কিছু বলা হয়নি। This pandemic has devastated our communities. We've lost family and friends, jobs and businesses. We need strong leaders with creative ideas to help guide a fair recovery. Dr. Neeta Jan is a psychologist who dedicated her life to supporting children in our schools, advocating nonviolence to keep our streets safe and fighting for better mental health care. I'm running for City Council District 24 to help our residents heal. For a leader who will put her community first, vote Neeta Jain for City Council on February 2nd. নিউ ইয়র্ক রাজ্যের ওয়েস্টচেস্টার এলাকায় ডোনাল্ড ট্রাম্প স্টেট পার্ক নামের যে পার্কটি রয়েছে তা থেকে ট্রাম্পের নাম সরিয়ে নেয়ার জোর দাবি উঠেছে। রাজ্যের পার্ক কমিশনার এরিক কুলেসেইট জানিয়েছেন 2006 সালে ট্রাম্পের সঙ্গে এ নিয়ে যে চুক্তি হয়েছে তা পরীক্ষা করে দেখা হচ্ছে। ট্রাম্পের শর্ত মেনে চলার বাধ্যবাধকতা চুক্তিতে নেই। প্রসঙ্গত, এর আগে 2015 সালে পার্কটির নাম পরিবর্তনের কথা জানানো হলে পার্কের জন্য দান করা জমি ফিরিয়ে নেয়ার হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। শরিয়াহ বোর্ড সার্টিফাইড বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি। এখানে সম্পূর্ণ শরিয়াহ মেনে চিকেন, ডাক, কবুতর, কোয়েল, টার্কি সহ সকল খাদ্যযোগ্য প্রাণী জবেহ করা হয়। বিফ, লাইভ ফিশ এবং সব ধরনের গ্রোসারি থেকে বেছে নিন আপনার পছন্দ মতো। বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি। বিসমিল্লাহর পণ্য কিনুন, হালাল বিষয়ে নিশ্চিন্ত থাকুন। 37/15 55 Street, Woodside, New York 11377. Phone 718-2057-200. সাউথ এশিয়ান ফান্ড ফর এডুকেশন, স্কলারশিপ অ্যান্ড ট্রেনিং তথা সাফেস্টের উদ্যোগে ফ্রি ইংলিশ ক্লাসের আয়োজন করা হয়েছে। আগামী 5 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই ক্লাস, চলবে এপ্রিলের 9 তারিখ পর্যন্ত। সপ্তাহের একদিন শুক্রবার সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত নেওয়া হবে ক্লাস। আয়োজনের উদ্যোক্তা মাজেদা উদ্দিন জানান, নিউ ইয়র্ক সিটিতে বসবাসরতদের ইংরেজি ভাষায় দক্ষতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কোর্সের মাধ্যমে একজন নাগরিক ইংরেজিতে কথা বলা এবং লেখার ক্ষেত্রে পারদর্শী হয়ে উঠবেন বলে আমাদের বিশ্বাস। অসহায় মানুষের পাশে দাঁড়াতে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য অবিরাম কাজ করে যাচ্ছে বাসমা। বর্তমানে বাংলাদেশে বাসমার 10টিরও বেশি প্রকল্প চলমান রয়েছে। বাসমার এই প্রচেষ্টায় যোগ দিতে এগিয়ে আসুন আপনিও। নিউ ইয়র্কের বাফেলোর মক্কা ট্যাক্স অ্যান্ড মাল্টি সার্ভিস তাদের গ্র্যান্ড ওপেনিংয়ে সকল সেবায় 10% ছাড় দিয়েছে।
এই তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির অ্যাকাউন্ট অ্যান্ড ট্যাক্স কনসালট্যান্ট কবির চৌধুরী এবং প্রফেশনাল ট্যাক্স প্রস্তুতকারক সাকির চৌধুরী। তাঁরা জানিয়েছেন ইনকাম ট্যাক্স, ডিএনএ সংগ্রহ, বাংলাদেশের শিপিং সহ সব ধরনের ইমিগ্রেশন সেবা মিলবে এই প্রতিষ্ঠানে। যোগাযোগের ঠিকানা 1105 ব্রডওয়ে, বাফেলো, নিউ ইয়র্ক। ট্রান্সফোটেক একাডেমিতে ঘরে বসে অনলাইনে আইটি সেক্টরে 3 মাসের ট্রেনিং গ্রহণ করুন। আমেরিকার চাকরি বাজারে সফটওয়্যার, কিউএ টেস্টিং এবং সাইবার সিকিউরিটিতে 1 মিলিয়নের বেশি ওপেন পজিশন রয়েছে। আজই কল করুন 8443944826 এই নম্বরে। ইমেল করুন contact@transfotechacademy.com। বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.transfotechacademy.com। আজ 1 ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালিত হচ্ছে হিজাব দিবস। দিবসটি উপলক্ষে সাফেস্ট, আইটিভি ও ইন্টারফেইথ সেন্টারের উদ্যোগে বড় আকারের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর 12:30 থেকে 2:30 পর্যন্ত ভার্চুয়াল মাধ্যমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য দিয়েছেন মাজেদা উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নিউ ইয়র্ক স্টেট সিনেটর রবার্ট জ্যাকসন, লুইস সেপুলভিদা, জেসিকা রামোস, ডেভিড উইপ্রিন, জেনিফার রাজকুমার সহ আরও অনেকে। I grew up here right on 155th Street, and now I'm raising my kids here. I went to PS 201 right up the block where my son just started pre-K. And now my husband and I are facing the same challenges my parents did 30 years ago, and we're also in the middle of a pandemic. As I grew up, I saw how many immigrant women and minority-owned businesses were facing so many challenges because they felt overlooked and underserved. And that's why I started a business to help immigrant women and minority-owned restaurants use technology to grow and scale their businesses. When COVID hit, I focused my business on feeding frontline workers, survivors of domestic violence, seniors, and so many families that were going food insecure. In times like these, every single one of us needs to step up and help our communities in whichever ways that we can. And that's why I'm running for City Council. The first thing our campaign did was create a resource center, an online platform for anyone to reach out for any help that they needed for any issue that they're facing right now. You can be sure that I'll help our small businesses because I already have. You can be sure that I'll stand up for the underserved and underrepresented because I already have. And you can be sure that I'll fight for your interests and concerns because they're mine too. I'm Deepti Sharma, and I'd be honored to receive your first choice vote for City Council. এবারে অন্যান্য খবর। ব্রিটেনের মুসলিম কাউন্সিলের প্রথম নারী প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন জারা মোহাম্মদ। 31 জানুয়ারি জারা মোহাম্মদকে সংস্থাটির মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়। সরাসরি অনুষ্ঠিত মহাসচিব নির্বাচনের ভোটে জনপ্রিয় ইমাম ও বক্তা আজমল মসরুরকে হারিয়ে মহাসচিব নির্বাচিত হয়েছেন জারা। জারা মোহাম্মদ বলেন, ব্রিটেনের মুসলমানদের কল্যাণে কাজ করাই হবে আমার একমাত্র লক্ষ্য। অনবদ্য বিরিয়ানির স্বাদ, খলিল বিরিয়ানি হলে বাকি সব বাদ। যে কোনো উপলক্ষে দেশি বিদেশি সব ধরনের খাবার, সেই সাথে মিষ্টি আর নানা ধরনের ডেজার্ট সব পাবেন একসাথে শুধু খলিল বিরিয়ানিতে। আজই আসুন। এবারে মাদানী হজ গ্রুপ ইউএসএ মুসলিম বিশ্বের খবর। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনটি অবরুদ্ধ গাজা উপত্যকার উপর গোয়েন্দা মিশন পরিচালনা করছিল। গতকাল রোববার ড্রোনটি যখন গাজা উপত্যকার উত্তর সীমান্তের বেইত হানুন ক্রসিং পয়েন্ট থেকে চিত্র গ্রহণ করছিল, তখন সেটিকে ভূপাতিত করা হয়। বার্তা সংস্থা প্যালেস্টাইন টুডে এই খবর নিশ্চিত করেছে। My name is Mohammed Majumdar. Since 1989, I have been living in Parkchester. I have spent the last 30 years in the community organizing and helping my district because the actual people in the community need a voice. I want to continue build the Bronx. I cannot build alone. So in June 2021, I'm asking for your vote. Paid for by Majumdar for the Bronx. এবারে বাংলাদেশ প্রসঙ্গ। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ গণতান্ত্রিক নীতি দৃঢ়তার সঙ্গে অনুসরণ করে, তাই মিয়ানমারে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সাংবিধানিক ব্যবস্থা বহাল থাকবে বলে আমরা আশা করি। দেশটিতে আমরা শান্তি ও স্থিতিশীলতা দেখতে চাই। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের যাতে টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা যায়, সেজন্য মিয়ানমারের সঙ্গে কাজ করে যাবে বাংলাদেশ। My name is Dilip Nath. I'm an organizer, financial expert, technologist, and innovator. I'm running for New York City Council because our city is facing a crisis and we need real leadership. My name is Dilip Nath. I am asking you to use your voice for me on February 2nd, 2021. Together, we can rebuild this city. Dilip Nath is endorsed by Congressman Tom Sauzy, State Senator Roxanne Persaud, Deputy Speaker and Assemblywoman Kathy Nolan, former Councilwoman Elizabeth Crowley. FM 786 প্রাইম নিউজে এবার একটি বিরতির পর ফিরে এসে জানাবো আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। সাদাকা ফাউন্ডেশন ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সব সময়। করোনা মহামারীর এই দুর্যোগে 7 দিন 24 ঘন্টা আপনার পাশে আছে সাদাকা ফাউন্ডেশন। আপনিও সাথে থাকুন। হটলাইন নাম্বার 7182009222। বিরতির পর আবারও স্বাগত FM 786 প্রাইম নিউজে, সঙ্গে আছি সাইদ রহমান। এবারে খলিল বিরিয়ানি যুক্তরাষ্ট্রের খবর। মিয়ানমারে সেনাবাহিনী কর্তৃক গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সুচিকে উৎখাত করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। যদি দ্রুত সময়ের মধ্যে সুচি সহ অন্যান্য নেতাদের মুক্তি না দেয়া হয়, তাহলে বার্মিজ সেনাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছে ওয়াশিংটন। এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, মিয়ানমারের সাম্প্রতিক নির্বাচনের ফলাফল পরিবর্তন বা গণতান্ত্রিক উত্তরণে বাধা দেওয়ার এসব পদক্ষেপ প্রত্যাহার না করা হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। During this pandemic, I watched people get carried out in stretchers right across from my apartment. My mother lost her job. My dad worked overtime as an essential worker at a factory packaging medicines. People were dying, and our whole neighborhood of Jamaica Hills became a red zone. My neighbors and I started the Queens Mutual Aid Network, providing food and medicine to thousands of families across our borough. But as hard as we worked, we couldn't save people's jobs. We couldn't solve hunger. That's the city's job. And that's exactly why I'm running for City Council. We've done everything our officials have asked, worked from home, worn masks, social distance, but the City Council hasn't done its job. My name is Momita Ahmed and I'm running for City Council. নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন হোয়াইট হাউসের সাবেক সিনিয়র অ্যাডভাইজার ও ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেরাড কুশনার। ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য তাকে এই মনোনয়ন দেওয়া হয়েছে। এক বিবৃতিতে কুশনার জানিয়েছেন, এই মনোনয়ন পেয়ে আমি অনেক সম্মানিত বোধ করছি। আমি সোমা সায়েদ, আমি সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট 24-এ রান করছি। অনেক ল্যান্ডলর্ড এবং টেন্যান্টস সমস্যা ফেস করছে। টেন্যান্টসরা রেন্ট পে করতে পারছে না, ল্যান্ডলর্ডরা মর্গেজ পে করতে পারছে না। ল্যান্ডলর্ডদের মর্গেজ হেল্প দরকার এবং টেন্যান্টদের রেন্ট ক্যান্সেলেশন দরকার। ফেব্রুয়ারি 2 তারিখে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি সিটি হলে আপনাদের জন্য কাজ করব। ধন্যবাদ। হাঁটতে চলতে পা ব্যথা, পা ফোলা, ভেরিকোজ ভেন সহ রক্তনালীর যে কোনো সমস্যার জন্য আজই সাইনাই ভাস্কুলার গ্রুপের সাথে যোগাযোগ করুন। সকল চিকিৎসা আমাদের অত্যাধুনিক অ্যাম্বুলেটরি সার্জারি সেন্টারে করা হয়। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইসলাম, ভাস্কুলার এন্ডোভাস্কুলার সার্জন, সাইনাই ভাস্কুলার গ্রুপের সাথে জড়িত এবং আপনাদের সেবায় নিয়োজিত। এবারে খেলার খবর। মহামারী করোনা ভাইরাসের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা IPL এর 13তম আসর 6 মাস দেরিতে শুরু হয়েছিল। তবে এবারের আসর যথাসময়েই আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, এর সম্ভাব্য তারিখ হতে পারে আগামী 11 এপ্রিল।
এর আগে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সর্বশেষ আইপিএলে মাঠে কোনো দর্শক প্রবেশ করতে পারেনি। ধারণা করা হচ্ছে এবার স্বল্প পরিসরে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে। FM786.com প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই। বিদায় নেবার আগে আবারও জানিয়ে দিচ্ছি বাসমাহ ফাউন্ডেশন প্রধান খবরগুলো। মিয়ানমারের বিরুদ্ধে ওয়াশিংটনের হুঁশিয়ারি। নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি। পার্ক থেকে ট্রাম্পের নাম মুছে ফেলার দাবি। সাফেস্টের উদ্যোগে ফ্রি ইংলিশ ক্লাস। মক্কা ট্যাক্সের ওপেনিংয়ে 10% ছাড়। ওয়ার্ল্ড হিজাব ডে উপলক্ষে আলোচনা সভা। ব্রিটেনের মুসলিম কাউন্সিলের প্রধান জারা মোহাম্মদ। ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল ফিলিস্তিনিরা। মিয়ানমারে স্থিতিশীলতা চায় বাংলাদেশ। নোবেলের জন্য মনোনীত জেরার্ড কুশনার। আইপিএলের সম্ভাব্য তারিখ 11 এপ্রিল। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি সাইদ রহমান।